বিশেষত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদের আহ্বানের সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। গত 16 বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনাদের কাছে আমাদের সকলেরই শুভেচ্ছা থাকছে, আমাদের সকলের সমর্থন থাকছে। সময়ের চাপ আছে, তেমনি আমাদের যে দায়িত্বও আছে, আমাদের প্রত্যেকের ঋণ আছে আমাদের উপর, জাতি, রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, ছাত্র জনতার উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমরা আশা করি আমরা সেটা সুষ্ঠুভাবে পালন করতে পারব। সেখানে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে, জনসমাজ বা সিভিল সোসাইটির ভূমিকা আছে। সেই কাজে আপনাদের যে অংশগ্রহণ, সেটা নিঃসন্দেহে ধন্যবাদের যোগ্য। সেই আশা রেখেই আবার বলি যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা সকলে একত্রে আছি, সকলে মিলেই চেষ্টাটা আমরা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, কেবলমাত্র রাজনৈতিক দলেরও বিষয় নয়, সকলের বিষয়। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ, তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি, আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টা করতে। সেটার জন্য আপনাদের আবারও ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।